পুরুষোত্তম মাস কবে শেষ হবে? সমাপনী দিবসে কি কি করবেন? পুরুষোত্তম ব্রতের পারণের মন্ত্র, পারণ কিভাবে করবেন? হরে কৃষ্ণ। দেখতে দেখতেই পুরুষোত্তম মাস সমাপ্তির পথে। তো কবে শেষ হচ্ছে এই মাস? আসছে 15ই জুন রোজ সোমবার পুরুষোত্তম মাসের অন্তিম দিবস, এবং ওই দিনই আমাদেরকে পারণের মাধ্যমে এই পুরুষোত্তম ব্রত সমাপ্ত করতে হবে। এই মাসে কেউ হবিষণ্য গ্রহণ করে, কেউ ফল আহার করে, কেউ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে, কেউ নিরামিষ গ্রহণ করে এই মাসটি পালন করেছি। যে কোনো ব্রত পালন শুরু করার পর সঠিকভাবে ব্রতান্তে আমাদের পালন করে এই ব্রতটিকে সমাপ্ত করতে হয়। চলুন জেনে নেই কিভাবে এই ব্রত সমাপ্ত করবেন। 15ই জুন রোজ সোমবার আমাদেরকে পালন করতে হবে। শাস্ত্র অনুযায়ী কেউ চাইলে শুক্লপক্ষের প্রতিপদে বা চতুর্দশীর দিনও পালন করতে পারে, তবে 15ই জুন রোজ সোমবার অমাবস্যার দিন পালন করা উত্তম। 15ই জুন রোজ সোমবার আমাদেরকে পালন করতে হবে। শাস্ত্র অনুযায়ী কেউ চাইলে শুক্লপক্ষের প্রতিপদে বা চতুর্দশীর দিনও পালন করতে পারে, তবে অমাবস্যার দিন অর্থাৎ 15ই জুন রোজ সোমবার পালন করা সবচেয়ে উত্তম। এই দিন ব্রাহ্ম মুহূর্তে কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে যে কোনো তীর্থ স্নান বা গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নান সম্ভব না হলে আপনাদের গৃহে স্নানাগারে গঙ্গা গঙ্গা উচ্চারণ করে 3 বার মাথায় জল ছিটিয়ে গঙ্গা স্নান করে নেবেন। এরপর ভগবানের শ্রীচরণে অধিক সংখ্যক পুষ্প এবং তুলসী পত্র অর্পণ করবেন। ভগবান পুরুষোত্তমের প্রণাম মন্ত্র এবং পুরুষোত্তম ব্রতের সমাপন মন্ত্র উচ্চারণ করুন। ভগবানকে প্রণাম করে 2টি মন্ত্র উচ্চারণ করুন। গোবর্ধন ধরম বন্দে গোপাল গোপরূপিণম গোকুল উৎসব মিশনম গোবিন্দা গোপিকা প্রিয়ম বন্দে নব ঘনশ্যামং দেবজা মুরলীধরম পীতম্বর ধরং দেবং শারদম পুরুষোত্তমম নৈমি নব ঘনশ্যামং পীতবাস সমুচ্চতম শ্রীবৎস ভাসিত রস্কং রাধিকা সহিতম হরিম ওম বিষ্ণুরূপী সহস্রশং শুং সর্বপাপ প্রণাশনা অপুপান্ন প্রদানেন মাম পাপং বাপ্পহতু যস্য হস্তে গদা চক্রে গরুরাজস্য বাহনম শঙ্খ করতলে যস্য সমে বিষ্ণু প্রসীদতু। পুরুষোত্তম বন্দনা মন্ত্র। শ্রী পুরুষোত্তম গোবিন্দ লক্ষ্মীপতে জগৎপতে অনুগ্রহম কুরু মে দেব অধিক মাসে বিশেষতঃ। ব্রত সমর্পণ বা পারণ মন্ত্র। অনেন পুরুষোত্তমম মাসব্রতেন শ্রীকৃষ্ণ সুপ্রীত সুপ্রসন্ন বরদা ভবতু যৎকৃতম তু ময়া দেবব্রতম এতৎসু দুর্লভম তৎসর্বম তৎপ্রসাদেন সম্পূর্ণং কুরু মাধব। ভগবানকে ব্রতফল সমর্পণের মন্ত্র। কায়েন বাচা মনসে ইন্দ্রিয়ৈ বা বুদাত্মনা বা প্রকৃতে স্বভাবাৎ কায়মে যজ্জৎ সকলম পারণস্মৈ নারায়ণা এয়তি সমর্পয়ামি। ক্ষমা প্রার্থনা মন্ত্র। অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে হরিণীশং ময়া দাসজং ইতি মাংতমত্তা ক্ষমাস্য মধুসূদন। এবার আমরা জানবো পুরুষোত্তম ব্রতের পালনের সময়সূচি কিংবা কখন পালন করবেন। ভারতের ভক্তবৃন্দগণ সূর্যোদয় হতে সকাল 8:23 মধ্যে পালন করবেন। ভারতের বিভিন্ন স্থানে সূর্যোদয় ভিন্ন ভিন্ন সময় হয়ে থাকে, তাই ভারতের ভক্তবৃন্দগণ আপনারা নিজ নিজ জায়গার সূর্যোদয় কখন হয় সেটা জেনে 8:23 মধ্যে আপনারা পালন সম্পন্ন করবেন। বাংলাদেশের ভক্তবৃন্দগণ কখন পালন করবেন? বাংলাদেশের ভক্তবৃন্দগণ সূর্যোদয় হতে সকাল 8:53 মধ্যে পালন সম্পন্ন করবেন। এবার আমরা জানবো পালনের সময় আপনারা কি গ্রহণ করবেন।
ব্রত চলাকালীন সময় আপনারা যে অন্ন ভোগ সবজি ভোগ বর্জন করেছিলেন, সেই অন্ন সবজি ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করে এই পুরুষোত্তম ব্রতের পারণ সম্পন্ন করবেন। পুরুষোত্তম ব্রতের পারণের দিন দানের বিশেষ মাহাত্ম্যের উপর বিধি আরোপ করা হয়েছে। অন্ন বস্ত্র স্বর্ণ ভাগবতম সহ বিভিন্ন কিছু দানের কথা শাস্ত্রে উল্লেখ আছে। এই দিন আপনারা ভগবানকে 33টি মালপোয়া নিবেদন করে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে তা দান করতে পারেন। যারা এই মাসে হবিষান্ন কিংবা ফল আহার করেছেন, তারা এই দিন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে বস্ত্র এবং অন্ন দান করতে পারেন। যারা এই মাসে কলা পাতা কিংবা অন্য কোনো পাতায় ভোজন করেছেন, তারা এই দিন শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ভোজন করানোর সময় ঘি দান করতে পারেন। যারা এই মাসে ভূমিতে শয়ন করেছেন, তারা পালঙ্ক এবং বালিশ দান করতে পারেন। যারা এই মাসে গঙ্গা স্নান কিংবা কোনো পুণ্যতীর্থে স্নান করতে পারেননি বা স্নান করতে সমর্থ হননি, তারা এই দিন কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দুধ বা দধি দান করতে পারেন। ব্রতের যে কোনো বিধি নিয়ম অগোচরে যদি পালন না করা হয় বা কোনো নিয়ম রয়েছে যা আপনি পালন করতে পারেননি, তারা এই দিন মিষ্টি ফলের রস দান করতে পারেন। সবচেয়ে শ্রেষ্ঠতম দান হচ্ছে ভাগবত দান করা। এই যত রকমের দান রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ দান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দান হচ্ছে ভাগবতম দান করা। তাই আপনারা এই দিন চেষ্টা করবেন কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভাগবতম দান করতে। সুপ্রিয় ভক্তবৃন্দ, এইভাবে আপনারা পুরুষোত্তম ব্রতের পারণ সম্পূর্ণ করে নেবেন। হরে কৃষ্ণ।